তাদেরকে মাফ করবে না। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। 720 বছর পর তো আল্লাহ ফেরাউনকে ধরেছিল। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে বলছেন কোরআনের তাবলীগের জন্য করবে। আমি আয়াতে টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এমন একটি কোরআন, এর হেফাজতের দায়িত্ব তো আমি নিয়েছি। যারাই হাত দিবে ওদের হাত দুমড়ে মুছড়ে ফেলে ইতিহাসের আস্তাকুলে নিক্ষেপ করা হবে। কারণ এই কোরআন, এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? এই আলেম ওলামাদের গায়ে যারা হাত দিয়েছে, পতনের রাস্তা এক এক করে খুলে যাবে, আরো খুলে যাবে। কারণ মুসলমান ভাইরা 720 বছর আল্লাহ ফেরাউনকে হায়াত দিয়েছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ একদিনও যেন আমাকে সর্দি দিও না। আজও আমরা এত বছর চলে যায়, কোনোদিন পত্রিকায় দেখি না অমুক দেশের অমুক নব্য ফেরাউনের একটু জ্বর হয়েছে। দেখি অমুক নব্য ফেরাউন হাসপাতালের বেডে শুয়ে আছে, দেখা যায় না, বোঝা গেল ফেরাউনের পুরো ধারা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। যখন এমন ধরা ধরবে, মাপ যাবে, কিন্তু জনগণ তাদেরকে মাফ করবে না। এটা কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। 720 বছর পর তো আল্লাহ ফেরাউনকে ধরেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন, জালেমদেরকে এমন ভাবে ধরবে যে ওরা দিশা খুঁজে পাবে না, করবোটা কি? কথা বলেন ঠিক কিনা? কোরআন 11 নাম্বার এই জন্য মানবো, দাওয়াত দিব। কিতাবুন আনজালনাহু লিতুখরিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন অন্ধকার থেকে হেদায়েতের পথে আনে। মানে আপনার চেতনা যদি খারাপ হয়ে থাকে, চেতনাকে মুছায়